হায়দ্রাবাদ যাওয়াকালীন এটা ছিল আমাদের দ্বিতীয় দিন। আর এরকম সকাল সকাল আমরা ঘুম থেকে কিন্তু উঠে পড়লাম। উঠে সারাদিনে তো তেমন কোনো কাজই নেই। ট্রেনে বসে তোমার কী কাজ? ট্রেনে বসে তো সেভাবে কোনো কাজই নেই। আর ঘুম থেকে উঠে ব্রাশ ট্রাশ করে চুল টুল আঁচড়িয়ে একটু সুন্দর করে নিজেকে একটু পরিপাটি করে নিলাম। আর আর তারপর সকাল সকাল বসে পড়লাম। এবার কিছু তো আমাদেরকে একটু খেতে হবে সকাল সকাল। আর আমার বর এদিকে আমাদের বিছানাগুলো কিন্তু ঠিকঠাক করছিল। আর কেননা সকালে ঘুম থেকে উঠে একটু ঠিকঠাক করব, বিকেলে তো আবারও শুতে হবে, রাতে আবারও শুতে হবে। তো উম সেভাবে ঠিকঠাক করছিল। আর ও মুখ হাত ধুয়ে চলে এসেছে। আর এভাবে ট্রেনে জার্নি তোমরা তো বুঝতেই পারছো, ট্রেনে জার্নি ২-৩ দিন প্রায় জার্নি করতে হলে কত কী অসুবিধাটা হয়, কত কী ফেস করতে হয় ২-৩ দিনের জার্নি। তো একদিন জার্নি করা ঠিক আছে, কোনো ব্যাপার না। ২-৩ দিন যখন জার্নি করতে হয় তখন কিন্তু ভীষণ প্রবলেম হয়ে যায়। আর কালকের একটা মিষ্টি দই ছিল, কালকে বিকেলবেলা কিন্তু নেওয়া হয়েছিল। তো এই মিষ্টি দইটা ওরা বসে কিন্তু খাচ্ছিল সকলেই একটু বেলা হয়ে যাওয়ার পর। আর এখানে রয়েছে তোমার আগের দিন মুড়ি নেওয়া হয়েছিল, মুড়ি রয়ে গিয়েছিল, মুড়ি মিষ্টি নেওয়া হয়েছিল, মুড়ি মিষ্টি কিন্তু খাওয়া হয়নি। আর রয়েছিল আঙুর, আঙুরও কিন্তু আমরা সেভাবে কেউ খাইনি, এগুলো কিন্তু রয়ে গিয়েছিল। তো এবার আঙুরগুলো আমিও এখান থেকে একটা দুটো করে খাচ্ছিলাম। আর সকলে আমরা কিছু না কিছু খাচ্ছিলাম। আর ঘুম থেকে উঠে প্রথমে কিন্তু খালি পেটে কিন্তু আঙুরটা খাইনি। তো খেলে কিন্তু অসুবিধে করতো, গ্যাস হয়ে যেত, খাইনি। আর যেতে যেতে খুব সুন্দর একটা ব্রিজ দেখতে পেলাম এখানে। জলটাও খুব ভালো লাগছিলো, তাই একটু এখানের একটু ভিডিও ক্লিপ নিলাম তোমাদের সাথে একটু শেয়ার করবো বলে। আর সকাল সকালের দিকে এই মনোরম দৃশ্যগুলো ভালোই লাগে। ট্রেনে বসে বসে যেহেতু যাতায়াত করছি যেতে আসতে, এরকম দৃশ্যগুলো পেলে ভিডিও করতে খুবই ভালো লাগে। আর জামাইবাবু এদিকে কন্টেনারে করে মুড়িগুলো বেড়ে নিচ্ছিল। আমরা যেহেতু ৬ জন ছিলাম, তো এখানে মুড়ি বেড়ে নিচ্ছিল আর মিষ্টিগুলো কিন্তু দিয়ে দিয়েছিল এক এক করে আমাদের সকলের জন্য। আর এখানে মিষ্টি কিন্তু প্রায় ২-৩ পদের মিষ্টি রয়েছে, সবটাই কিন্তু দেবে। আর মিষ্টি দিয়ে মুড়ি দিয়ে খেতে কিন্তু ভীষণই ভালো লাগে। আগে আমরা খেতাম, আগে আমাদের মা মিষ্টি মুড়ি সুন্দর করে মাখিয়ে কিন্তু দিত, খেতে ভীষণ ভালো লাগতো। এখন আর সেভাবে খাই না, মিষ্টি মুড়ি খেতে খুব একটা ভালো লাগে না, তাই খাই না। কিন্তু আগে খেতাম, পয়লা বৈশাখে আসলে পরে মিষ্টি দই এগুলো কিন্তু আমরা খেতামই। তো এটা আমাদের পয়লা বৈশাখ আসলে পরে মিষ্টি দই আমাদের মাস্ট খেতেই হবে, আমাদের খুব ভালো লাগে খেতে। তো এখানে ছিল বিভিন্ন রকমের মিষ্টি। জামাইবাবুর এক বন্ধু কোচবিহার থেকে এটা আমাদের কিন্তু দিয়ে গেল। সেখানে ট্রেন থেমেছিল অনেকক্ষণ, আর সে কিন্তু আগে এসে স্টেশনে দাঁড়িয়েছিল। আর থামার পর সে কিন্তু দিয়ে গিয়েছিল। তো এটাই আগের দিন কিন্তু আমাদের খাওয়া হয়নি, রেখে দেওয়া হয়েছিল। তো এবার আমরা মুড়ির সাথে এই মিষ্টিগুলো কিন্তু খাবো। আর মিষ্টিগুলো আগেও আরও একবার এই মিষ্টিগুলো খেয়েছিলাম, জামাইবাবু নিয়ে এসেছিল আমাদের বাড়িতে, খেয়েছিলাম। মিষ্টিগুলো ভীষণ ভালো খেতে। আর জামাইবাবু এদিকে কতগুলো করে মিষ্টি দিচ্ছে, 4টে করে মিষ্টি দিচ্ছিল। আর আমি ভাবছিলাম এতগুলো মিষ্টি কি খেতে পারবো? আমি কিন্তু খাচ্ছিলাম না এতগুলো মিষ্টি। আর ট্রেনে বসে বসে আমার মুখের অবস্থা দেখতেই পাচ্ছি, কেমন লাগছে দেখে, আমাকে এত বিশ্রী লাগছে দেখে আমি বুঝতেই পারছি না কখন মনে হচ্ছে ট্রেনের জার্নিটা আমাদের শেষ হবে, গিয়ে ফ্রেশ হবো, ফ্রেশ হয়ে তারপর আবার তোমাদের সাথে ব্লগগুলো শেয়ার করব। তো সেদিন পরের দিনই ছিল সকাল সকাল তোমাদের দৃশ্যটা তো ছিল এরকম। আর একটু ওয়েদারটা কিন্তু ঠান্ডা ঠান্ডা ছিল, একটু মেঘলা মেঘলা টাইপেরও ছিল দিনটা আগে, তাই একটু ঠান্ডা ঠান্ডাও লেগেছিলো। আর যেহেতু এসি টিকিট ছিল আমাদের, এসি রুম ছিল সেখানে অনেকটা ঠান্ডা ছিল। আর বাইরেও কিন্তু একটু ঠান্ডা ছিল। আর যেহেতু রৌদ্র নেই, তোমার ওয়েদার ঠান্ডা ঠান্ডা, হালকা হালকা বৃষ্টি পড়ছিল, তাই কিন্তু ঠান্ডা। আর এটা হচ্ছিল তোমার ২৭শে মার্চের ভিডিওটা। এটা ২৬শে মার্চ আমরা বেরিয়ে পড়েছিলাম, সেদিনের ভিডিও তোমাদের সাথে শেয়ার করলাম। এটা হচ্ছে ২৭শে মার্চের ভিডিও। বাইরের এই মনোরম দৃশ্যগুলো ভালো লাগছিল দেখে বলে, তাই এখানের একটু ভিডিও তোমাদের সাথে শেয়ার করলাম। আর সাথে সাথে কিন্তু এই ক্রসিংগুলো ছিল, আর যখন ক্রসিং হয় আমার ভীষণ ভালো লাগে। যখন ট্রেন একটা যাচ্ছে একটা আসছে, ক্রসিংগুলো করে যখন, ভীষণ ভালো লাগে দেখতে। তো ভিডিও করছিলাম। আর চারপাশটা কি সুন্দর, বড় বড় গাছপালা, তোমার মাঠে তোমার ধান চাষ করা হয়েছে, অনেক কিছু রয়েছে সুন্দর। চারপাশটা পুরো সবুজ সবুজ, ভীষণ সুন্দর একটা জায়গা।
তো অনেক কটা ব্রিজ আমরা পার করলাম, পার করে কিন্তু আরও একটা ব্রিজের উপর দিয়ে চলে আসলাম। আর এগুলো দেখলে কিন্তু ভালো লাগে, খুবই ভালো লাগে। আর আমি কিন্তু ট্রেনে যাতায়াত করলে, বাসে যাতায়াত করলে এই দৃশ্যগুলো দেখলে কিন্তু আমি ভিডিও করি। আর ছিল জায়গাটা কিন্তু পুরো পাহাড়িয়া রাস্তা, পাহাড়ের উপর দিয়ে রাস্তাগুলো করা, সাইড দিয়ে রাস্তাগুলো করা, অনেক সুন্দর করে কিন্তু রাস্তাগুলো কিন্তু করা। আর ভিডিওটা করে রাখলাম, আমাদের জার্নি শেষ হয়ে গেলে, হওয়ার সাথে সাথে আমরা যখন বাড়ি চলে যাব, আমরা এই ভিডিওগুলো কিন্তু দেখতে পারবো, দেখলে বুঝতে পারবো যে আমরা কিন্তু এইভাবে করে কিন্তু আমরা গিয়েছিলাম, এরকম একটা কিছু। আর চলে আসলে পরে বুঝতে পারতাম। তার জন্য কিন্তু এই ভিডিওগুলো কিন্তু করে রাখা। আর এই ভিডিওগুলো না করলে তো আমাদের মনে থাকতো আমরা এইভাবে গিয়েছিলাম, কিন্তু ভিডিওগুলো দেখলে আমাদের সেই স্মৃতিগুলো মনে পড়ে যায়। ট্রেনে আমরা কীভাবে কত ফুর্তি করে, কত মজা করে আমরা কিন্তু সময়টাকে পার করেছিলাম, রাস্তা দেখতে দেখতে পার করেছিলাম। সকালের দিকে কিছু সেরকম শেয়ার করা ছিল না বলে কিন্তু আমি তোমাদের সাথে এটাই শেয়ার করলাম। তো বিকেল হতে না হতে নিজেকে আরও একটু ফ্রেশ করে নিলাম, নিজের চুল টুল ভালো করে বেঁধে নিলাম। মাঝখানে আমাকে দেখতে কেমন লেগেছিল, তাই একটু ঠিকঠাক করে নিলাম। নিজে পরিপাটি হয়ে থাকলে কিন্তু নিজের মনটাও কিন্তু ভালো লাগে, তুমি দেখবে। আর নিজে কিন্তু ভালো মতো না থাকলে কিন্তু মনটাও কিন্তু ভালো লাগে না। আর জানালার ধারে বসে বসে বাইরের ভিউটা দেখছি, বাইরের ভিউটা এতটা পরিমাণ ভালো লাগছিল, কি বলবো। আজকে তোমরা ভাববে আমি তোমাদেরকে বেশিরভাগ কিন্তু বাইরের দৃশ্যগুলোই দেখাচ্ছি, কারণ বাইরের দৃশ্যগুলো এতটাই সুন্দর, প্রত্যেকটা স্টেশন কিন্তু অনেক সুন্দর। তো সেই দৃশ্যগুলো দেখাতে খুবই ইচ্ছে করছিল, দেখে আমার নিজের যে জিনিসটা ভালো লাগে সেই জিনিসটা তোমাদের সাথে তুলে ধরার চেষ্টা করি। যেহেতু রাস্তাঘাটগুলো তোমার প্রাকৃতিক দৃশ্য যেগুলো দেখার মতো ছিল, অনেক সুন্দর সুন্দর ছিল, তাই সেগুলো কিন্তু তোমাদেরকে দেখানোর কিন্তু খুব চেষ্টা করছিলাম। আর বসে বসে কী করব, যেহেতু কোনো কাজকর্ম নেই সেভাবে, তো কিছু করারও নেই, তাই ভিডিওগুলো করে রাখলাম। তো এখানে বর বসে সবার সাথে একটু গল্প করছিল, সবাই একটু আগে এটা সেটা জিজ্ঞাসা করছিল। আর এখানে দিদি বসে আছে, শরীরটা ভীষণই খারাপ, যেহেতু আমরা ঘুরতে যাব প্লাস ডক্টরও দেখাবো। শরীরটা ভীষণই খারাপ, পিঠের ব্যথা, অনেক দিন ধরে কিন্তু পিঠের ব্যথা, আর তার জন্যই কিন্তু যাওয়া ডক্টর দেখানো। অনেক কটা ডক্টর দেখানো হয়েছে, কিন্তু সেভাবে রেজাল্ট ভালো আসেনি, তাই এবার হায়দ্রাবাদ যে ডক্টর রয়েছে সেখানে যাবে বলে ঠিক করেছে, তো সেখানে যাওয়া। আর একটার পর একটা কিন্তু ট্রেনের যে ক্রসিং ছিল, ক্রসিংগুলো আসছিল, আর বারবার এই সবুজ দৃশ্যগুলো চলে আসে। আর এভাবেই কিন্তু বসে বসে সময় কাটিয়ে কিন্তু যাওয়া। তো কি করব, সময়টাও তো পার করতে হবে। 2টো দিন, প্রায় 2টো দিন 2টো রাত, এই সম্পূর্ণটা কাটানো কিন্তু খুবই মুশকিল। আর এখানে বর বসে, তারা কি করবে, কিছুক্ষণ পর পর কিছু করছে। আয়ুষী এই তোমার চশমা পরে একটু দেখছে নিজেকে, আমাকে বলছিল ফটো তুলতে, আমি প্রথমে একটু ভিডিও নিচ্ছিলাম, তারপর ভাবলো যে ফটো তুলে নিয়েছে, ফটো তুলে নিয়ে আমি ভিডিও করছিলাম। তারপর ওদের দুটো ফটো নিলাম, ওরা দুজনে চশমা পরে দেখছিল। আর এটা কিন্তু আমার চশমা, আয়ুষী পরছে, আয়ুষী পরে দেখছে ওকে কেমন লাগছে, তো ভালো লাগছিল ওকে। আর আমিও পরবো বলেই চশমাটা কিন্তু নিয়েছিলাম। যদিও সেভাবে আমি কিন্তু চশমা পরি না, তাই চেষ্টা করলাম একটু পরার চেষ্টা বলতে একটু পরে দেখলাম আমাকে কেমন লাগে। চশমা পরলে সেভাবে আমাকে ভালো লাগে না, তাই আমি চশমাটা কিন্তু বেশিরভাগ সময় কিন্তু পরি না। আর এবার আমাদের বাইরে ঘুরতে যাওয়াতে ট্রেনে আমাদের টিকিটের আমার সিট যেটা আমরা কিন্তু এবার তোমার লোয়ার সিট কিন্তু আমরা খুব একটাও পাইনি, আমরা সব কিন্তু আমরা মিডিলটা আর আমরা আপারটা কিন্তু পেয়েছি, আমরা কিন্তু লোয়ার সিট একটাও পাইনি। তারপর একজন লোক ছিল, তার সাথে অ্যাডজাস্ট করে কিন্তু আমরা লোয়ার সিট একটা কিন্তু নিয়ে নিলাম, আমাদের উপরের একটা সিট তাদেরকে দিয়ে দিলাম, দিয়ে কিন্তু লোয়ার সিটটা কিন্তু আমরা একটু নিয়ে নিলাম। তো না হলে পরে আমাদের খাবার দাবার খেতে খুবই অসুবিধা হবে উপরে সব কিছু। আর যার কাছে আমরা অদল বদল করেছিলাম সে কিন্তু সিঙ্গেল ছিল, তাই কিন্তু তার সাথে আমরা অদল বদল কিন্তু করতে পেরেছিলাম, তো করে নিলাম। আর চশমাটা পরে কিন্তু আমি দেখছিলাম নিজেকে কেমন লাগে, আমি কি সেখানে গিয়ে চশমা পরে কিন্তু ঘুরতে পারবো, সেটাই আমি দেখছিলাম। বরকে বলছিলাম আমি চশমাটা পরেছি, আমার একটু ফটো নাও। তো তারপর ফটো নেওয়ার আগে আমি একটু ভিডিও নিয়ে নিয়েছিল, আমি বুঝতে পারিনি যে ভিডিও নিয়ে নেবে, ফটো নিতে বলেছিলাম। আর এদিকে জামাইবাবু বলছিল খুরমা এনেছিলাম, খুরমা দেওয়ার জন্য।
এদিক থেকে কিন্তু কাকি খুরমা বানিয়ে পাঠিয়ে দিয়েছিল আমাদের কাছে। খুরমা, তারপর তোমার মশলা দিয়ে সিঙ্গারা, ছোট ছোট সিঙ্গারা, এগুলো বানিয়ে কিন্তু আমাদেরকে দিয়ে দিয়েছিল। ট্রেনে যেহেতু আমরা দুদিনের জার্নি, আমাদের দুদিন দুটো রাত্র রয়েছে, তো আমাদের কিছু না কিছু তো খেতে হবে, ট্রেনে খেয়ে দিয়ে কিন্তু টাইম পাস করতে হবে। আর তার জন্য কিন্তু বাড়ি থেকে বানিয়ে কিন্তু দিয়ে আমাদের কাছে পাঠিয়ে দিয়েছিল। তার এগুলো থাকাতে কিন্তু আমাদের অনেকটা সময় কেটে গিয়েছিল। যখনই ফ্রি টাইম থাকে তখনই আমরা খুরমা খেয়ে কিন্তু সময়টাকে কিন্তু পার করি। তো দেখতে দেখতে কিন্তু আরেকটা স্টেশনে চলে আসলাম। তো যেহেতু এই স্টেশনটাতে ট্রেন মনে হচ্ছে দাঁড়াবে না, তো তাই কিন্তু আমি এখানে ভিডিও নেওয়া শুরু করেছিলাম, কিন্তু এখানে মনে হচ্ছে ট্রেন দাঁড়াবে না। আর এখান থেকে দেখা যাচ্ছে ওই দূরে কিন্তু পাহাড়, আর পাহাড়ের সাইড দিয়ে কিন্তু রাস্তাও রয়েছে, ওই দূরে পাহাড় অনেকটা দূরে। আর এই জায়গাটা পুরোটাই জঙ্গল আর পুরোটাই সবুজ দৃশ্য। তো তাই ভালো লাগছিল দেখে আমার। তো তারপর সমস্ত কিছু শেষ করে এবার আমাদের কিন্তু খাবার দাবার যেটা খেতে হবে, তো বর কিন্তু এখানে খাবার দাবার কিন্তু বেড়ে নিচ্ছিল। এটা হচ্ছে আমাদের রাতের খাবার, দিনের খাবার নয়। দিনের খাবার না, সরি, এটা দিনেরই খাবার, রাতের নয়। কেন ভুলে গিয়েছিলাম, বাইরের দৃশ্যটা দেখে মনে হচ্ছে এটা তো দিনেরই খাবার, রাত হলে তো অন্ধকার থাকতো, তাই। আর দুদিন তো আমরা নিজের বাড়ি থেকে নিয়ে যাওয়া খাবার কিন্তু আমরা খেয়ে নিয়েছিলাম। তো তারপর আমরা দুদিন নয়, একদিন সকালবেলা রুটি খেয়েছিলাম, দুপুরবেলা ফ্রাইড রাইস খেয়েছিলাম, রাতের জন্য একটু রয়ে গিয়েছিল ফ্রাইড রাইস, আর একটু ভাত আমরা এক্সট্রা নিয়ে কিন্তু খেয়ে নিয়েছিলাম। আর পরের দিন যেহেতু খেতে হবে, তো তার জন্য তো কিন্তু এক্সট্রা কিছু ছিল না। আমরা ভাতটা সেভাবে দুদিনের জন্য তো নিতে পারি না, তাই ট্রেনের যে রয়েছে লোকেরা, সেখানে খাবার দাবার বানিয়ে দেয়, সেখান থেকে কিন্তু আমরা নিয়ে নিয়েছিলাম। তো এখানে জামাইবাবু ভাতটাকে সুন্দর করে প্রথমে একটা জায়গায় করে নিচ্ছে, তারপর সবাই আমরা পাতাতে নিয়ে কিন্তু খাবো। আর ডাল যেটা নিয়ে নিয়েছে, সবজি ছিল একটা নিরামিষ সবজি। তো এগুলো কিন্তু সব প্রথমে একে করে আলাদা আলাদা করে সুন্দর করে কিন্তু বেড়ে নিচ্ছিল, তাহলে কি হবে, খাবারগুলো খেতে কিন্তু সুবিধে হবে। তাই প্রথমে একটা জায়গাতে সব কিছু সুন্দর করে পরিপাটি করে নিয়ে নিয়েছিল, তারপর পাতাতে করে সকলকে দিয়ে দেবে। আর যেখানে বসে বসে তো খাওয়া যাবে না, সবাই সবার জায়গা মতো বসে বসে কিন্তু খেতে হবে। খাবার দাবার খাওয়ার পর বিকেলবেলা বসে কিন্তু আমরা আইসক্রিম খাচ্ছিলাম। যেহেতু তোমার আইসক্রিম সেভাবে আসেনি, বিকেলবেলা ঘুম ঘুম থেকে উঠে একটু ঘুমিয়ে পড়েছিলাম আমরা। ঘুম থেকে উঠে আইসক্রিম যেহেতু চলে এসেছিলো, আর চলে আসার সাথে সাথে কিন্তু দেখে আমাদেরকেও খেতে ইচ্ছে করছিল, সকলে কিন্তু নিয়ে খাচ্ছিল। তাই ভাবলাম আমরাও কিন্তু একটু আইসক্রিম খেতে পারি, তাই একটু আইসক্রিম নিয়ে কিন্তু খেয়েছিলাম। আর এই দুদিনের জার্নি কিন্তু আমাদের বেশ ভালো মতো কেটেছে, খুব সুন্দর করে কেটেছে ট্রেনের জার্নি আমাদের। সেভাবে কিন্তু কোনো অসুবিধা আমাদের হয়নি, কিন্তু একটাই অসুবিধা হয়েছে, বাথরুমটা ইউজ করতে গিয়ে। হাজারো মানুষ রয়েছে, হাজারো লোকেরা রয়েছে, সকলেই বাথরুম ইউজ করবে, সবার ক্ষেত্রেই সে অসুবিধাটা হবে। তো তুমি একটা বাথরুমে কিন্তু আমরা হাজারজন মানুষ কিন্তু একসাথে কিন্তু বাথরুম ইউজ করতে পারি না আমরা, আমাদের খুব অসুবিধা হয়। তো সেই ক্ষেত্রে দেখতে গেলে একটা সেভাবে বাথরুমে কিন্তু আমরা সকলেই কিন্তু ইউজ করতে লাগা হয়েছে। তো তারপর আইসক্রিম খেয়ে ট্রেনটা একটু থেমেছে, অনেকক্ষণ থামবে সেখানে। তো বর বলল চলো একটু নিচের থেকে হেঁটে আসি। আমি বললাম চলো, ভেতরে অনেকক্ষণ বসে আছি, ভালো লাগছে না, একটু হেঁটে আসি। তো নেমে আসলাম বাইরে, নেমে এসে কিন্তু একটু হাঁটাহাঁটি করলাম। তো করে তো আমরা চলে গিয়েছিলাম ট্রেনে। সেদিন রাতে শুয়ে পড়েছিলাম, সকাল সকাল ঘুম থেকে উঠে, আমি কিন্তু তখন ভিডিও আর করিনি, ঘুম থেকে উঠে আমাদের ট্রেন এসে থামলো চাল্লাপল্লী। হ্যাঁ, চাল্লাপল্লী স্টেশনে এসে আমাদের ট্রেন থামলো। এটাই কিন্তু আমাদের লাস্ট স্টপেজ ছিল, সেখানে আমরা নেমেছিলাম। তো এখানে দাঁড়িয়ে রয়েছিলাম আমরা, আর স্টেশনের কাছে কাছে আমরা কিন্তু দাঁড়িয়ে রয়েছিলাম। আমার বর, আমাদের জামাইবাবু, ওরা কিন্তু আমাদের গাড়ি ঠিক করছিল, আমাদেরকে যেহেতু যেতে হবে হোটেলে। আর আমরা কিন্তু হোটেল নেওয়ার চেষ্টা করব হসপিটালের কাছাকাছি, তার জন্য তোমার গাড়ি ঠিক করছিল, আর তারপর আমরা যাব। তো ভাবলাম স্টেশনটা তোমাদেরকে একটু দেখাই, তাই যতটুকু যা পেরেছি। আর সকাল সকাল, যেহেতু সকাল 6টা নাগাদ কিন্তু ট্রেন ঢুকে পড়েছিল, আমরা ঘুমিয়ে পড়েছিলাম বলতে পারি না, কিন্তু ট্রেনটা কিন্তু লাস্ট স্টপেজ এটাই ছিল বলে কিন্তু ট্রেনটা সামনের দিকে আর যায়নি, তাই আমরা ঘুমিয়ে পড়েছিলাম, কিছু বলতে পারিনি। তাও কিন্তু আমরা পেরেছি স্টেশনে আসতে। ট্রেনটা যদি সেভাবে যেতে থাকতো তাহলে কিন্তু আমাদের অ্যালার্ম দিয়ে রাখতে হতো, অ্যালার্ম দিয়ে রাখতে হয়নি, কারণ ট্রেনটা এখানেই থামবে, লাস্ট স্টপেজ এটাই ছিল।
তো এখানে আমরা দাঁড়িয়ে আমি একটু ভিডিও করছিলাম সকাল সকাল ঘুম থেকে উঠে। তারপর স্টেশনে দাঁড়িয়ে ভিডিও একটু করেছিলাম। সকলেই নামছে ট্রেন থেকে, সবাই নিজের নিজের জায়গা মতো চলে যাচ্ছে, আর আমরা এখানে দাঁড়িয়ে রয়েছি, আমাদের গাড়ি ঠিক হবে তারপর আমরা যাব। তো এভাবে বলতে বলতে গাড়ি আমাদের ঠিক হলো, হওয়ার পর আমরা কিন্তু ডিরেক্ট গাড়িতে উঠে পড়লাম সকলে মিলে। আর গাড়িতে যেতে যেতে আমাদের ডিরেক্ট কিন্তু গাড়িটা আমাদেরকে হোটেলের কাছাকাছি নিয়ে নামাবে। আর আমরা কিন্তু হোটেল বুক করা কিন্তু আমাদের এখনও হয়নি, ফোনে আমরা বলে রেখেছিলাম। তো তারপর ফোনে বলে রেখেছিলাম, তাই সেইভাবে কিন্তু রুম খালি রয়েছে, কিন্তু আমাদের কথাবার্তা কিন্তু সামনে এসে কিন্তু বলতে হবে। তো আমাদের জার্নি এখানেই সমাপ্ত।